বিজয়নগর নামক গ্রামে এক অলস অটোওয়ালা তার বউকে নিয়ে থাকতেন। একদিন সে রেগে চেঁচাতে চেঁচাতে বাড়ি আসে এবং তার বউকে অনেক বকা দেয়। কি করো তুমি সারাদিন বাড়িতে? শুধু বসে থাকা আর বসে থাকা, কেন এইটুকু রাস্তা গিয়ে মাকে আনতে পারোনি? এই কথা শুনে তার বউ কাঁদতে লাগে এবং অটো নিয়ে সে বেরিয়ে পড়ে তার মাকে আনতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখনই যে কার্টুন ভিডিওটা দেখলেন সেটা আমি কাইন মাস্টার অ্যাপ দিয়ে বানিয়েছি। তো কাইন মাস্টার অ্যাপ দিয়ে ভিডিওটি এডিট করার আগে আমি কিছু পিএনজি ইমেজ যেমন কার্টুন ব্যাকগ্রাউন্ড বা কার্টুন ট্রি এগুলো ডাউনলোড করে নিব। কোথা থেকে কিভাবে ডাউনলোড করছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, তারপর ভিডিও এডিট করব। তো এর জন্য আমরা প্রথমে ইমেজ সার্চম্যান এই অ্যাপটিকে ওপেন করব এবং এখানে লিখে সার্চ করব কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ। তাহলে এখানে আমাদের সামনে অনেক কার্টুন ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসবে। আপনারা চাইলে ভিলেজ বা সিটি লিখেও সার্চ করতে পারেন। তো এর মধ্যে থেকে যেটা আপনাদের পছন্দ সেটাতে এই অ্যারোতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এরপর আমরা এখানে কার্টুন ট্রি বলে লিখে সার্চ করব এবং সেটাও ডাউনলোড করে নিব। তো একইভাবে অ্যারোতে ক্লিক করে আমরা এই ইমেজটাও ডাউনলোড করে নিব। যতগুলো ছবি আছে সবগুলো কপিরাইট ফ্রি। তো এরপর আমরা ক্রোমাটুনস থেকে কার্টুন ক্যারেক্টারের যে ভিডিও অ্যানিমেশন ভিডিও সেগুলো নিয়ে নিব। এই জন্য ক্রোমাটুনস এই অ্যাপটিকে ওপেন করব এবং এখানে লেটস স্টার্ট এই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কয়েকটা ক্যারেক্টার আছে, আমরা এই ক্যারেক্টারগুলো বাদ দিব। আপনারা চাইলে নিতে পারেন, আমি এখানে এই ক্যারেক্টার না নিয়ে নিব ভিলেজম্যান। তো এগুলো আমি সবগুলো নান করে দিচ্ছি। তারপর ক্যারেক্টার আইকনে ক্লিক করে এয়ারোতে ক্লিক করে আমরা এখান থেকে ভিলেজম্যান এই ক্যারেক্টারটা নিয়ে নিব। তো ক্যারেক্টারটা নেওয়ার পর ওকে করে দিব। তারপর এটা মুভ লেখা আছে, এখানে ধরে আমরা যেখানে ইচ্ছে রাখতে পারবো। এরপর আমরা অ্যানিমেশন দিব, এই জন্য এই যে প্লাসের আইকন আছে পিঙ্ক কালারে, এখানে ক্লিক করে আইডল লেখা আছে এয়ারোতে ক্লিক করে আমরা অনেকগুলো অ্যানিমেশন এখানে দেখতে পাবো, যার মধ্যে থেকে আমি ওয়াক এটা নিয়ে নিব। ওয়াক মানে হাঁটা। তো এটা নিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন আমরা এখানে গ্রিন স্ক্রিন করব না, ব্লু স্ক্রিন করব, এর জন্য এই অ্যারোটাই ক্লিক করব। তো তারপরে ব্যাকগ্রাউন্ড 1 লেখা আছে, এখানে ব্লু বিজি করে নেব। এখানে গ্রিন স্ক্রিন আমি নিচ্ছি না, কেননা এই যে কার্টুন ক্যারেক্টারটা গ্রিন কালারের গেঞ্জি পরে আছে, এটাও কিন্তু মুছে যাবে ওই জন্য। তারপর রেকর্ডিং লেখা আছে অপশানে ক্লিক করে স্টার্ট নাও এই অপশানে ক্লিক করে আমরা একটু ক্লিপ রেকর্ড করে নিব। যেমন হাঁটার একটু ক্লিপ আমরা রেকর্ড করছি। আমরা একই সঙ্গে সব কিছু অ্যানিমেশন দিতে পারি, যেমন হাঁটা, কথা বলা, সব কিছু, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমি ছোট ছোট করে ক্লিপ তৈরি করব। তো এরপর দেখুন ক্রোমাটুনস লেখা আছে, এই যে আইকন আছে নিচে লোগো, এখানে ক্লিক করব এবং ক্যান্সেল করে দিলে এটা ওকে করে দিলে আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা আরও অ্যানিমেশন দিব, এর জন্য প্লাসের আইকনে ক্লিক করে ওই যে ওয়াক আছে ওই আরোটাই ক্লিক করব এবং এখান থেকে যে কোনো নিতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টাচ 6 মানে টাচ 1, টাচ 2, টাচ 3 করে দেওয়া আছে। 6টা অ্যানিমেশন একসঙ্গে দিতে পারবো, যেমন হাঁটা, চলা, কথা বলা, ওঠা, বসা সব কিছুই। কিন্তু আমি একটা একটা করে দিচ্ছি, এতে মানে কোনো সমস্যা হবে না ওই জন্যে। তো একইভাবে আমি আবার এটারও স্ক্রিন রেকর্ড করে নিব। তো এরকম করে আপনারা যে অ্যানিমেশনগুলো দিতে চান সেরকমভাবে আপনারা রেকর্ড করে নেবেন। তো আমি এখানে 3-4টে অ্যানিমেশন দিয়েছি ভিলেজম্যানের। তো এগুলো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আপনারা যাতে বিরক্ত বোধ না করেন ওই জন্য। আর এগুলোতে অনেক কিছুই আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই অ্যারোতে ক্লিক করলে অনেকগুলোই অ্যানিমেশন আছে, যেটা ইচ্ছে দিতে পারবেন, আপনাদেরকে পড়ে পড়ে দিতে হবে। তো এরপর ভিলেজম্যান এই ক্যারেক্টারটাকে সরিয়ে একটা লেডি ক্যারেক্টার নিয়ে নেব, ওই জন্য অ্যারোতে ক্লিক করে আমরা এখানে ইন্ডিয়ান ওয়াইফ 2 সিলেক্ট করে নিলাম। একইভাবে এই ক্যারেক্টারও আমরা অ্যানিমেশন দেব। তো এর জন্য আবার প্লাসের আইকনে ক্লিক করব এবং এখান থেকে যেমন হেঁটে আসা বা চুপচাপ দাঁড়িয়ে থাকা, এখানে ওয়াক মানে হেঁটে আসা, আইডল মানে যে চুপচাপ দাঁড়িয়ে থাকা, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, এরকম এখানে ইংরেজি মানে বুঝে বুঝে আপনাদেরকে দিতে হবে। আর পুরোটা যারা হয়তো বুঝতে পারে না
এ নিয়ে আমি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসব, কিন্তু এটা একটা অন্য ভিডিও, সেই জন্য আমি আর ভিডিওটা অত বড় করছি না। তো একইভাবে এই ক্যারেক্টারটাকে আমি অ্যানিমেশন দিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসব এবং কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব ভিডিওটা এডিট করার জন্য। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর ক্রিয়েট নিউ এ অপশানে ক্লিক করব এবং এখান থেকে রেশিও 16:9 সিলেক্ট করে নিয়ে নিচে ক্রিয়েট এ অপশানে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিব, যেগুলো আমরা ডাউনলোড করলাম ইমেজ সার্চম্যান থেকে। এবং আপনারা যতটা ইচ্ছে, মানে 3টে 4টে 5টা যতটা ব্যাকগ্রাউন্ড আপনারা চান এখানে নিতে পারেন। তো আমি এখানে 3টে ব্যাকগ্রাউন্ড নিয়েছি। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর আমরা দেখুন এখানে আমরা ট্রি ইনপুট করব। এর জন্য লেয়ার এ অপশানে ক্লিক করব এবং যে পিএনজি ট্রি নিলাম সেটা আমরা ইনপুট করব। তো এই যে গাছটা নিলাম এটার সাইজটা বড় করে নিব। তো বড় করে নেওয়ার পর এটার ডুপ্লিকেট বানাবো। এর জন্য উপরে 3 ডট আছে দেখুন, এই 3 ডটে আমরা ক্লিক করব এবং ডুপ্লিকেট বানাবো। তো আপনারা এটা অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেরকমভাবে করছি। তো 3 ডটে ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম। তো এটাকে সরিয়ে তার পাশে রেখে দিব, একই সাইজের করেছি আমি। তো এরপর গাছ দুটোতে অ্যানিমেশন দেব। তো ঠিকঠাকভাবে বসানো হলে এটাতে অ্যানিমেশন দেবো। এই জন্য প্রথম যে গাছ এটাতে আমরা সিলেক্ট করব এবং সামান্য একটু সরিয়ে নিয়ে গেলেই একটা কি অপশান দেখতে পাবো, মানে প্লাসের আইকন আছে এখন, যেটা আগে কি ছিল। এই অপশানটা একবার ক্লিক করব, তারপর টেনে এই যে ক্লিপটা আছে এটা লাস্ট পর্যন্ত নিয়ে আসবো এবং একই সঙ্গে সেই গাছটাকেও যেদিকে আমরা নিয়ে যেতে চাই এরকমভাবে পিছিয়ে নিচের দিকে নামিয়ে দিব। তো একইভাবে এই যে আরও একটা গাছ আছে এটাও একইভাবে অ্যানিমেশন দেব। দেখুন কেমন লাগছে। তো এরকমভাবে আমরা এই যে সেকেন্ড ট্রি আছে এটাতেও করব। এরপর ব্যাকগ্রাউন্ড যে ইমেজ আছে এটুকু আমরা প্যান অ্যান্ড জুমের সাহায্যে একটু এরকমভাবে যে লাস্ট পজিশন আছে এটাকে আমরা একটু বড় করে নিব, যেন আরও প্রফেশনাল লাগে দেখতে। এরকমভাবে 2 আঙুলের সাহায্যে এটা বড় করে নিব। মনে রাখবেন এটা সেকেন্ড পজিশনটা করতে হবে। তো আবার আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে। দেখুন এই গাছ দুটো সরে যাচ্ছে এবং ওই স্ক্রিনটা মনে হচ্ছে যেন উপরের দিকে আসছে, যাতে দেখতে আরও একটু ভালো লাগছে। তো মাঝে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি নেব না, আমি পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আঙুলের সাহায্যে এরকমভাবে ড্র্যাগ করে নিয়ে আসবো সামনে। তো এখানে আমি ক্যারেক্টার ইনপুট করব, এর জন্য লেয়ার এই অপশানে ক্লিক করব এবং তারপর মিডিয়া অপশানে ক্লিক করে আমরা ক্রোমাটুনস থেকে যে ক্যারেক্টারের ভিডিও বানিয়েছিলাম অ্যানিমেশন ভিডিও সেগুলো নিয়ে নেব। 2-1টা ক্লিপ আমি সেট করে দেখিয়ে দিব। তো এটা নিয়ে নিলাম। তো এর যে ব্লু স্ক্রিন হয়ে আছে এই ব্লু স্ক্রিনটাকে আমাদের হটাতে হবে। তো তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু বাড়িয়ে নিচ্ছি। তো তারপর ক্রপ করে নেব। এর জন্য এই ক্লিপটাকে আমরা সিলেক্ট করব এবং এখানে ক্রপিং একটা অপশন আছে সেটাতে ক্লিক করে আমরা 4-5টাকে কেটে নিব। ক্রপিং করা হয়ে গেছে। এরপর আমরা ব্লু স্ক্রিন যেটা আছে সেটা রিমুভ করব। এর জন্য এটাকে সিলেক্ট করব এবং ক্রোমা কি এই অপশানটাকে এনেবল করে দেব। এবং দেখুন 28% আছে, এটাকে আমরা 50% করে দিব, তবে গ্রিন স্ক্রিনটা ভালোভাবে বোঝা যাবে। এরপর সাইজটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়ে এক পাশে এইভাবে রেখে দিব যেন মনে হয় এই দিক থেকে আসছে, আর বাকি যতটুকু আমাদের দরকার নেই স্টোরি অনুযায়ী তো আমরা ততটুকু ক্লিপ কেটে বাদ দিব। এর জন্য ক্যাচের অপশানে গিয়ে ট্রিম রাইট করে দিব। তারপর অ্যানিমেশন দিতে হবে, এর জন্য ক্লিপটাকে সিলেক্ট করব এবং কি অপশানে একবার ক্লিক করে ক্লিপটাকে পুরোটাই ওই পারে নিয়ে গিয়ে ক্যারেক্টারটাকে আঙুলের সাহায্যে এরকমভাবে নিয়ে গিয়ে সেই জায়গায় রেখে দেব যেখানে রাখার। তো দেখুন এরকমভাবে মনে হচ্ছে যেন হেঁটে ওই জায়গা থেকে আসছে। তো এইখানে এসে দাঁড়িয়ে যাবে, তার জন্য আমি এতটুকু কেটে দিলাম। তারপর আরও একটা ক্যারেক্টার ইনপুট করব, এই জন্য লেয়ার এই অপশানটায় ক্লিক করব এবং মিডিয়াতে গিয়ে আমরা আরও একটা ক্যারেক্টার নিয়ে নেব। এরপর এই লেডি ক্যারেক্টারটাকেও আমরা ক্রপ করে নিব। এই জন্য ক্রপিং এই অপশানটায় সিলেক্ট করে আমরা এখান থেকে ক্রপ করে নিব 4-5টা এবং এর যে ব্লু স্ক্রিন আছে সেটাকেও রিমুভ করে নিব।
তো এর জন্য ক্রোমা কি অপশানটাকে আমরা ইনেবল করে দিব, তাহলে যে ব্লু স্ক্রিন আছে এটা রিমুভ হয়ে যাবে। এবং এটা 28% আছে, দেখুন 50% করে দিবেন, তবে এটা ভালোভাবে বোঝা যাবে। তারপর এই লেডি ক্যারেক্টারের ফেসটাকে আমাদেরকে উল্টো দিকে ঘোরাতে হবে। এর জন্য দেখুন এখানে ট্রান্সফর্ম একটা অপশান আছে, অপশানটা আমাদেরকে ক্লিক করতে হবে এবং নিচে গিয়ে এরকম অ্যারোর অপশান আছে, এটাকে আমাদের ক্লিক করে দিতে হবে, তাহলে ফেসটা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। তারপর এটাকেও আমরা অ্যাডজাস্ট করে এক জায়গায় বসিয়ে দিব। তো সেট করা হয়ে গেলে আমরা এটাতে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার পদ্ধতি একই রকম। আমরা ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করব এবং এখানে যে কি অপশন আছে, আগে কি অপশন ছিল অবশ্য, এখন সেটা আলাদা রকম আইকন দিয়ে দিয়েছে, যেমন এই প্লাসের আইকনটা আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্লিপটাকে পুরোটাই এই পাশ করে নিয়ে চলে যাব এবং লেডি ক্যারেক্টারটাকেও যেখানে রাখার আমরা সেখানে রেখে দিব। এখান করে আমরা রেখে দিলাম। তো তারপর দেখুন আমি একবার চালিয়ে দেখাচ্ছি যে কোথায় এসে দাঁড়াচ্ছে। তো দেখুন লেডি ক্যারেক্টারটা এখান পর্যন্ত আসছে। এরপর আবারও একটা ক্যারেক্টার নিয়ে নিব, মানে ভিলেজম্যান যে ক্যারেক্টার আছে সেটা নিয়ে নিব। তো প্রসেস একই রকম, আপনারা সেটা ক্রপিং করে ব্লু স্ক্রিন রিমুভ করে নেবেন এবং সেটা অ্যাডজাস্ট করে নেবেন। তো এটারও ব্লু স্ক্রিন রিমুভ হয়ে গেছে। এরপর এটা ওই ভিলেজম্যানের ক্যারেক্টারের জায়গায় কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা দেখাবো। একইভাবে সাইজটাকে আপনার করে নেবেন, যেটা আগের ক্যারেক্টারটা আছে ওখানে এটাকে বসাতে হবে, তাহলে আগের অ্যানিমেশনটা হওয়ার সঙ্গে সঙ্গেই, মানে শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এই অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে। তো একই জায়গায় আপনারা এইভাবে সেট করে নেবেন, যেমনটা আমি চালিয়ে দেখাচ্ছি। এই দেখুন, বুঝতে পারা যাচ্ছে না যে ওই ক্যারেক্টারটা ওখান থেকে সরে গেছে, আর লেডি ক্যারেক্টারটা হেঁটে এসে এখানে দাঁড়িয়ে আছে। তো এইভাবে বাকি যে ক্যারেক্টারগুলো আছে ওইগুলো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এরপর বাকি যে ক্লিপগুলো আছে সেগুলো আমি পরপর অ্যাড করে নিয়েছি এবং সেগুলো ব্লু স্ক্রিন রিমুভ করে অ্যাডজাস্ট করে নিয়েছি। অতটা দেখালাম ভিডিওটা, অতটা দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য। তো যে প্রথম দুটো দেখিয়ে দিয়েছি ওটা দেখে আপনারা ওইরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমাদের আরও একটু কাজ বাকি আছে, যে আরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডে আমরা আরও একটা সিন তৈরি করব, যে অটো নিয়ে ভিলেজম্যানটা তার মাকে আনতে যাচ্ছে এরকম একটা সিন। তো দেখুন এই যে প্রথম ভিডিওটুকু সেটা কিন্তু আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এরপর বাকি অংশটুকু আমরা তৈরি করব। এই জন্য এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা চাইলে একটু সাইজ বড় করতে পারি। তো এরপর আমরা আবার এখানে অটোর যে গ্রিন স্ক্রিন ভিডিও আমি আগে তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে ইনপুট করলাম। তো একইভাবে ক্রোমা কি দিয়ে আমরা এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো অটোর ভিডিও আমার কাছে আছে, মানে গ্রিন স্ক্রিন অটো বাস বা যে কোনো গাড়ির আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো কপিরাইট ফ্রি ডাউনলোড করতে পারেন, অথবা কিভাবে তৈরি করেছি সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো একইভাবে অটোটাকেও আমরা সাইজটাকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব, তারপর এটাকে আমরা অ্যানিমেশন দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য একইভাবে পদ্ধতি যেরকম বলেছি, যে ক্লিপটাকে সিলেক্ট করার পর ওই কি অপশানটাতে একবার ক্লিক করতে হবে, তারপর ক্লিপটাকে পুরোটা এগিয়ে নিয়ে গিয়ে অটোটাকেও আমাদেরকে পুরোটা আঙুলের সাহায্যে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এইভাবে আমাদের অটোর যে ক্লিপ সেটা তৈরি হয়ে যাবে। তো অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার এখানে ভিডিওটা কমপ্লিট, শুধুমাত্র ভয়েসের যে কাজ আছে সেটাই বাকি আছে। তো এরপর আমি ভয়েস অ্যাড করব। তো একবার চালিয়ে দেখিয়ে দিই, দেখুন কীরকম লাগছে। অ্যানিমেশন দেওয়া হয়ে গেছে, এরপর আমাদেরকে ভয়েস দিতে হবে। তো ভয়েস দেওয়ার জন্য রেকর্ডিংয়ের যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্টার্ট এই অপশানে ক্লিক করলেই আমরা ভয়েস দিতে পারবো। তো এই যে কার্টুনের স্টোরি সেটা আমি নিজে বানিয়ে বলেছি, সেজন্য হয়তো অতটা ভালো হবে না, আমি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য এরকম বানিয়ে বলেছি। তো আপনারা কোথাও থেকে, মানে গুগল থেকে আর কি স্টোরি ডাউনলোড করতে পারেন, অথবা নিজে স্টোরি বানাতেও পারেন। তো আমি এখানে ভয়েসটা দেব, এজন্য স্টার্ট এই অপশানে ক্লিক করব। বিজয়নগর নামক গ্রামে এক অলস অটোওয়ালা তার বউকে নিয়ে থাকতেন।
একদিন সে রেগে চেঁচাতে চেঁচাতে বাড়ি আসে এবং তার বউকে অনেক বকা দেয়। কি করো তুমি সারাদিন বাড়িতে? শুধু বসে থাকা আর বসে থাকা, কেন এইটুকু রাস্তা গিয়ে মাকে আনতে পারোনি? এই কথা শুনে তার বউ কাঁদতে লাগে এবং অটো নিয়ে সে বেরিয়ে পড়ে তার মাকে আনতে। তো ভয়েসটা আমি এখানে মোটামুটি দিলাম, দেখুন কেমন লাগছে শুনতে। বিজয়নগর নামক গ্রামে এক অলস অটোওয়ালা তার বউকে নিয়ে থাকতেন। তো এখান থেকে আমি একটু কেটে দিব, দেখি। বিজয়নগর, এইটুকু আমার ফালতুই রেকর্ড হয়েছে, তো এর জন্য এটা সিলেক্ট করব, কাচির অপশানে গিয়ে ট্রিম লেফট করে দিব এবং আঙুলের সাথে টেনে এটা এখানে দিয়ে দিব। ছোট স্টোরি, ওর জন্য অত তাড়াতাড়ি আমি বলতে পারছি না, তো ভিডিওটা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। তো এখানে আমি এবার আপনাদেরকে শুনিয়ে দেখাচ্ছি। বিজয়নগর নামক গ্রামে এক অলস অটোওয়ালা তার বউকে নিয়ে থাকতেন। একদিন সে রেগে চেঁচাতে চেঁচাতে বাড়ি আসে এবং তার বউকে অনেক বকা দেয়। কি করো তুমি সারাদিন বাড়িতে? শুধু। তো এখান থেকে আমাদের এই যে এটা হচ্ছে জেন্টসের ভয়েস, তো আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। তো এর জন্য আমরা এখান থেকে কাট দিব যে কোথায় আছে ভয়েসটা। কি করো তুমি? তো এখানে আমি একটা কাট দিচ্ছি, স্প্লিট করে দিব এবং যেখান থেকে আর কি করো তুমি সারাদিন বাড়িতে? শুধু বসে থাকা আর বসে থাকা, কেন এইটুকু রাস্তা গিয়ে মাকে আনতে পারোনি? এই কথা শুনে তার এইটুকু মানে জেন্টসের ভয়েস আছে, তো এই ভয়েসটা আমি চেঞ্জ করব, এই জন্য আমি এখান থেকে কাট লাগালাম এবং এইটা সিলেক্ট করার পর আমি ভয়েস চেঞ্জার দিয়ে আমি ভয়েসটা চেঞ্জ করে দিব। তো এখানে ম্যান করে দিব, তো তারপর দেখুন কেমন লাগছে। কি করো তুমি সারাদিন বাড়িতে? শুধু বসে থাকা আর বসে থাকা, কেন এইটুকু রাস্তা গিয়ে মাকে আনতে পারোনি? এই কথা শুনে তার বউ কাঁদতে লাগে এবং অটো নিয়ে সে বেরিয়ে পড়ে তার মাকে আনতে। তো জাস্ট এইটুকু দেখেছি, অ্যানিমেশন দিতে অনেক বেশি সময় লাগে, জাস্ট আমি ছোট্ট একটা স্টোরি বানালাম যাতে অনেক বেশি সময় না লাগে, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো স্টোরিটা এখানে কমপ্লিট। এরপর আমরা এটাকে এক্সপোর্ট করে নিব, এই জন্য অ্যারোর যে আইকন আছে এটাতে ক্লিক করব এবং এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেব বা সেই রিলেটেড ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।